তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্ট দিয়ে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। লালমনিরহাট থেকে এই বিষয়ে আরও জানাতে এখন যুক্ত হয়েছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, প্লাবিত হয়েছে কিনা কোনো এলাকায়, এই মুহূর্তের কি পরিস্থিতি একটু জানাবেন বিস্তারিত। শাওন, আপনাকে সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এখন কিন্তু 6টায় আরেকটি পরিমাপ হলো, সেখানে কিন্তু 2 সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর নতুন করে সেরকম কোনো প্লাবিত হয়নি। আপনাকে একটু যদি আমি দেখাতে পারি নদী পাড়ের চিত্র, এটি আজিতমুড়ি উপজেলার মহিষখোসা ইউনিয়ন ইস্পার বাঁধ এলাকায়। এখানে পানি, লোকজন বলছেন যে পানি বাড়ছে, কিন্তু এখনো বাড়ি ঘরে ওঠেনি। আর চরের লোকজন অনেকে আবার ভয় পাচ্ছেন যে পানি রাতে বাড়ে কিনা। অনেকে বলছেন যে না, নিচু জায়গাগুলিতে কিছু জায়গায় পানি নতুন করে আসতেছে, কিন্তু ওরকম কিছু নেই। তবে আমি কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে আসলে উজানে ভারতের বেশ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে উজান থেকে সেই পানিগুলো চলে আসার কারণে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এটি তারা আরেকটি বিষয় আমাকে জানিয়েছেন যে এটি যেহেতু পানি বৃষ্টি হচ্ছে, যার কারণে পানি উঠানামা করছে। এটি তারা আরো 24 ঘন্টা সময় দিয়েছেন যে আরো পানি বাড়তেও পারে, আবার কমেও যেতে পারে। তবে মূল কথা হলো উজানের যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণেই কারণ পানিটা বৃদ্ধি পাচ্ছে। এটি যেমন এই সন্ধ্যা এখন কিছুক্ষণ আগে যেমন 1 সেন্টিমিটার নিচ দিয়ে এখন পানি যাচ্ছে। আর এই কারণে কিন্তু তারা বলছেন যে পানি উঠানামা করছে। আগামী 48 ঘন্টার পর হয়তো জানা যাবে পানি কি অবস্থা। তবে নতুন করে কোথাও কোনো বাড়ি ঘরে এখনো পানি ওঠেনি, আর এই পানিটা কমে গেলে কিন্তু আরো পানি কমে যাবে বলে আমাদের স্থানীয় স্বাভাবিক হতে থাকবে কিছুটা পরিস্থিতি। অনেক ধন্যবাদ আনিস আপনাকে।